আজকে আমাদের টপিক হচ্ছে হাউ উইল ই অ্যান্ড তাকরাই। হাউ উইল ই অ্যান্ড তাকরাই, এটার পুরো অর্থটা হচ্ছে পড়ার চেষ্টা করা বা পড়তে চেষ্টা করা। ঠিক আছে, পুরো অর্থটা হচ্ছে এইটা। হাউ উইল ই এটা হচ্ছে চেষ্টা করা, ওকে। অ্যান্ড তাকরাই পড়ার, তো হাউ উইল ই অ্যান্ড তাকরাই পড়ার চেষ্টা করা। ঠিক আছে, এটা হচ্ছে আমরের সিগা, আর এটা হচ্ছে আপনার ফেলে মোজারে। এখানে একটা নুন ছিল, এই আনের কারণে নুনটা বিলুপ্ত হয়ে গেছে। তো হাউ উইল ই, ইফ আলি হাউ উইল ই, ওকে, পড়ার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের গল্পের নাম। ওখানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা মেয়ে এবং তার বাবা, এটা ঠিক আছে, দুইজনকে নিয়ে এখানে শুরু হবে। তো আমরা চলে যাই। এখানে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, এখানে কিছুই দেখা যাচ্ছে আর কি। তো এখান থেকে হচ্ছে আমাদের গল্প শুরু হয়েছে। দেখেন বলতেছে, কানাত হাল্লা সাঈদাতান জিদ্দান ওয়া শাআরাত আন্না কুল্লা মা হাওলাহা সাঈদ। কানাত ছিল, হাল্লা হচ্ছে এই মেয়েটার নাম, ঠিক আছে। তো কানাত হাল্লা, হাল্লা ছিল সাঈদাতান জিদ্দান, অনেক খুশি। এই দেখেন এটা কিন্তু এখানে হাল হিসাবে আছে, ঠিক আছে। তো কানাত হাল্লা সাঈদাতান জিদ্দান, যে হাল্লা কি ছিল, অনেক খুশি ছিল। ওয়াশারাত আন্না কুল্লা মা হাওলাহা সাঈদুন। ওয়াশারাত এবং সে অনুভব করলো, উপলব্ধি করলো, আন্না নিশ্চয়ই, কুল্লা সবকিছুই, মা হাওলাহা তার চারপাশে যা কিছু আছে, এই সবকিছুই, সাঈদুন এগুলো কি ছিল, আনন্দ মুখরিত ছিল, ওকে। তাহলে ওয়াশারাত আন্না কুল্লা মা হাওলাহা সাঈদুন, তার চারপাশে যা কিছু ছিল সবকিছুই কি ছিল, খুশি ছিল, আনন্দিত ছিল। এইটা হাল্লা উপলব্ধি করলো। হাল্লা নিজেও খুশি ছিল এবং সে নিজে উপলব্ধি করলো যে আমার চারপাশে যা কিছু আছে সবাই কি আমার মতন আনন্দ খুশি। বুঝে আসছে? জি ওস্তাদ। এরপর দুইটা বাচ্চাকে দেখা যাচ্ছে এখানে, যে সাআলাতহা সাদিকাতুহা রিমু আন সাবাবি সাআদাতিহা। সাআলাতহা তাকে প্রশ্ন করলো, সাদিকাতুহা তার বন্ধু, অর্থাৎ হাল্লার বন্ধু, হাল্লার বান্ধবী, বান্ধবী হাল্লাকে প্রশ্ন করলো। হাল্লার বান্ধবীর নাম হচ্ছে রিম। তো সাআলাতহা তাকে প্রশ্ন করলো, সাদিকাতুহা তার বান্ধবী, রিমু। তো রিম তার বান্ধবী তাকে প্রশ্ন করলো, আনসাবাবি কারণ সম্পর্কে, সাআদাতিহা যে হাল্লার খুশি আনন্দের কারণ সম্পর্কে রিম কি করলো, তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন এত আনন্দিত, কেন এত খুশি, এই সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাআজাবাতহা ওয়াহিয়া তাবতাসিমু। ফাআজাবাতহা অতঃপর হাল্লা কি করলো, উত্তর দিল। আজাবাতহা, উত্তর দিল কাকে, রিমকে। ফাআজাবাত রিমা, যে রিমকে প্রশ্ন করলে উত্তর দিলেন। ওয়াহিয়া তাবতাসিমু, এবং এটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া, ঠিক আছে, যে মানে হাসি অবস্থায় সে কি করলেন, তাকে উত্তর দিলেন। মুচকি হাসি অবস্থায় সে তাকে উত্তর দিলেন, আল ইয়াউমা আখিরু ইয়াউমিন লানা ফিল মাদ্রাসা, যে আল ইয়াউমা আজকে, আখিরু ইয়াউমিন শেষ দিন, লানা আমাদের জন্য, ফিল মাদ্রাসা যে স্কুলে আজকে আমাদের শেষ দিন। ঠিক আছে, এইটা হাল্লা তার বান্ধবীকে বলল। বুঝে আসছে? জি ওস্তাদ। এটা বলার পরে আখাযাত হাল্লা তুফাক্কির, যে হাল্লা চিন্তা করতে শুরু করলেন, চিন্তা করতে লাগলেন। ঠিক আছে, আখাযাত এটা বললাম আফআলে শুরু, কোন একটা কাজ শুরু করা বোঝা। হাল্লা আখাযাত হাল্লা তুফাক্কির, যে হাল্লা চিন্তা করতে শুরু করলেন কি, যে ফাহিয়া ইনদামা তাউদু ইলাল বাইতি লান তাকুনা বিহাজাতিন ইলা আন তাকরা আও তাকতুবা, যে সে যখন, ইনদামা যখন, তাউদু ফিরবে, ইলাল বাইতি বাড়িতে, লান তাকুনা ঠিক আছে, সে হবে না, বিহাজাতিন ঠিক আছে, তো লান তাকুনা বিহাজাত, ওকে, ইলা এটার অর্থ হচ্ছে
সে কখনোই প্রয়োজন অনুভব করবে না। আন তাকরা আও তাকতুবা, পড়তে এবং লিখতে। অর্থাৎ হাল্লা চিন্তা করতেছে, আরে আজকে তো আমাদের মাদ্রাসার শেষ দিন, মাদ্রাসা স্কুলের শেষ দিন। এখন চিন্তা করতেছে আমি যখন বাড়িতে ফিরবো তখন তো আমার পড়ারও কোনো প্রয়োজন নাই, লেখারও কোনো প্রয়োজন নেই। তো এইটা বলতেছে লাম তাকুনা বিহাজা, কখনোই অনুভব করবে না, ইলা আন তাকরা আও তাকতুবা, পড়া এবং লেখার কোনো অনুভব সে করবে না। ঠিক আছে, অর্থাৎ তাকে পড়তে হবে না, লিখতে হবে না। কেন? কারণ সে বলে আসছে আল ইয়াউমা আখিরু ইয়াউমিন লানা ফিল মাদ্রাসা, অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের মাদ্রাসা বা স্কুল তাদের বন্ধ দিয়ে দিচ্ছে। বুঝে আসছে এই পর্যন্ত? জি উস্তাদ। এরপর বলতেছে, আরো চিন্তা করতেছে, ওয়ালান তাস্তাইকিজা মুবাক্কিরাতান। ঠিক আছে, এবং মুবাক্কিরাতান মানে সকালে, মানে খুব সকাল। তাস্তাইকিজ মানে হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া। যে ওয়ালান তাস্তাইকিজা মুবাক্কিরাতান, সে কখনোই ঘুম থেকে সকালে জাগ্রত হবে না। তাওয়াল আল উতলাতি সাইফিয়াতে, আল উতলা আস সাইফিয়া মানে হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। তাওয়াল মানে হচ্ছে দীর্ঘ। এই দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটিতে মুবাক্কিরাতান, সকালে লান্তাস্তাইকিজা, সে ঘুম থেকে উঠবে না। এগুলো হাল্লা কি করতে লাগলো? চিন্তা করতে লাগলেন, আমি বাড়িতে যাব, আমার পড়তে হবে না, লিখতে হবে না, আমি এই ছুটির সময় আমি সকালে ঘুম থেকে উঠবো না। বুঝে আসছে? উস্তাদ মুবাক্কিরাতান মানে সে মেয়ে দেখে হয়েছে এটা? জি, মুবাক্কিরাতান মুয়ান্নাস হয়েছে কারণ ও মেয়ে, এজন্য? হ্যাঁ। না, মানে হাল্লার জন্য তার কথা বলতেছেন? জি ওস্তাদ, এই মেয়েটার জন্য কি? ঠিক আছে, লাম তাস্তাইকিজা, তো এটার জন্য মুবাক্কিরাতান আসছে। তাস্তাইকিজা, লাম তাস্তাইকিজা, এটা কি সিগা বলেন তো? তাস্তাইকিজা মুয়ান্নাসের, মুয়ান্নাসের ওয়াহিদ মুয়ান্নাস গায়বের। ওয়াহিদে মুয়ান্নাস গায়ব, এটার জন্য মুবাক্কিরাতান চলে আসছে। বুঝছেন? জি ওস্তাদ। ওকে, এরপর অসালাত হাল্লা ইলাল বাইতি, হাল্লা বাড়িতে পৌঁছলেন। অসালা ছিল মানে পৌঁছা, এটার সাথে যখন ইলাসিলা আসে, বাড়িতে আসলেন বা পৌঁছলেন। হাইয়াত উম্মাহা ওয়া আবাহা, হাইয়া মানে হচ্ছে সালাম দেওয়া, হাইয়াত। ঠিক আছে, যে হাইয়াত উম্মাহা ওয়া আবাহা, হাল্লা কি করলেন? সালাম দিলেন উম্মাহা তার মাকে, ওয়া আবাহা এবং তার বাবাকে। বাড়িতে পৌঁছাবার হাইয়াত উম্মাহা ওয়া আবাহা, হাল্লা তার বাবা মাকে সালাম দিলেন। সুম্মা অতঃপর ইত্তাজাহাত ইলা গুরফাতিহা, ইত্তাজাহা ইলা মানে হচ্ছে আপনার ইত্তাজাহার সাথে যখন ইলা সিলা আসে তখন অর্থ হচ্ছে কোন একটা দিকে রওনা দেওয়া বা কোন একটা দিকে গমন করা। তো থুম্মা ইত্তাজাহা ইলা গুরফাতিহা, সে তার রুমে কি করলেন? চলে গেলেন, সে তার রুমে চলে গেলেন। লাকাদ কররাত আন তাফআলা শাইআন খাতিরা, লাকাদ এবং কররাত সে স্থির করলেন, মন স্থির করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। আন তাফআলা শাইআন, সে কোনো কিছুই মানে খাতিরান। ঠিক আছে, যে লাকাদ কররাত আন তাফআলা শাইআন খাতিরান, সে মানে কোন একটা মানে বিপজ্জনক, খাতির মানে হচ্ছে আপনার মানে বিপজ্জনক বা ভয়ানক কোন একটা খাতির। ঠিক আছে, একটা কাজ করা। সে মন স্থির করলেন যে সে কোন একটা কিছু করবে। ঠিক আছে, এটা সে সিদ্ধান্ত গ্রহণ করলেন। আবার দেখেন লাকাদ কররাত, সে মন স্থির করলেন আনতাফ আলা শাইআন খাতিরান, সে কোন একটা মানে ভয়ানক একটা কোন একটা কাজ সে করবে, এটা সে মন স্থির করলেন। ঠিক আছে, এটাকে হাল্লা। এখন ভয়ানক কাজটা কি? এইটা এই যে এইখানে চলে আসতে, কি ভয়ানক কাজ?
আমসাকাত হাল্লা বিকুতুবিহা, আমসাকা সাথে বাসির আসলে মানে কোন একটা জিনিস পাকড়াও করা, ধরা। তা আমসাকাত হাল্লা বিকুতুবিহা, হাল্লা তার কিতাবগুলো ধরলেন, নিলেন, এই যে দেখেন নিছেন, এবং তার মুখটা খুব গম্ভীর। সুম্মা অতঃপর সাইদাতি সুল্লামা, সে সুল্লাম মানে হচ্ছে সিঁড়ি, সাইদা মানে উপরে ওঠা, সুম্মা সাইদাতি সুল্লাম, অতঃপর কি করলেন, সে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। লিতার মিয়াহা, কেন কেন, এই বইগুলো ফেলে দেওয়ার জন্য। লিতার মিয়াহা, এই বইগুলো ফেলে দেওয়ার জন্য। কোথায়? ফি মুস্তাউদাইল বাইতিল মাহজুর, মুস্তাউদা মানে হচ্ছে গুদাম, আল বাইতিল মাহজুর মানে হচ্ছে পরিত্যক্ত ঘর, মাহজুর মানে পরিত্যক্ত, বাইত মানে ঘর, তে পরিত্যক্ত গুদাম ঘরে সে তার বইগুলো ফেলে দেওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। এইটা এই একটা ভয়ানক কাজ সে করার সিদ্ধান্ত নিল। বুঝে আসছে? জি উস্তাদ। এখান থেকে লাইনটা বুঝতে পারছেন? এখান থেকে লাইনটা কি বুঝে আসছে আপনার? হ্যাঁ জি। এরপর ইনতাবাহা ওয়ালিদু হাল্লা ইলা ইহমালিহা কুতুবাহা ওয়া হাজরিহা লাহা ফাসাম্মামা আন ইউআল্লিমাহা দারসান লাম তানসাহু। ইনতাবাহা ইলা, যে এখানে মানে সতর্ক করা বা মনোযোগ দেওয়া, ঠিক আছে? তো ইনতাবাহা ইলা, ইনতাবাহা ওয়ালিদু হাল্লা, হ্যাঁ, যে হাল্লার বাবা মনোযোগ দিলেন, ইলা ইহমালিহা, ইহমাল মানে হচ্ছে অবহেলা, ইহমাল মানে অবহেলা, কুতাবাহা, হা মানে হচ্ছে এটা হাল্লা, যে হাল্লার অবহেলার ব্যাপারে হাল্লার বাবা মনোযোগ দিলেন। কুতাবাহা, তার বই, অর্থাৎ তার বইয়ের ব্যাপারে সে যে অবহেলাটা দেখালেন, এই ব্যাপারে হাল্লার বাবা একটু কি হলেন, সতর্ক হলেন, মনোযোগ দিলেন এই ব্যাপারে, যে হাল্লা তার বইগুলোকে কি করলেন, অবহেলা করলেন। অর্থাৎ এই যে এখানে গিয়ে ফালায় দেওয়ার জন্য অবহেলা করলেন, ফালায় দিছেন, এই ব্যাপারটা সে কি করলেন, অবলোকন করলেন, মনোযোগ দিলেন খুব ভালোভাবে। ও হাজরিহা লাহা, হাজরুন মানে হচ্ছে মানে বিচ্ছেদ, পরিত্যাগ, লাহা, ঠিক আছে, মানে এই আপনার বই। তেলে বলতেছে যে ওয়াহাজরিহা লাহা, যে এই যে তার বইয়ের সাথে যে একটা মানে বিচ্ছেদ হয়ে গেল, ঠিক আছে, লাহা, এই ব্যাপারে সে কি করলেন, খুব ভালোভাবে মনোযোগ দিলেন, যে হাল্লা তার বইগুলোর ব্যাপারে অনেক উদাসীন, এবং এই বইগুলো ফেলে দেওয়ার মাধ্যমে হাল্লার সাথে যে একটা বিচ্ছেদ হয়ে গেল, একটা দূরত্ব হয়ে গেল, এই ব্যাপারে কি করলেন, হাল্লার বাবা খুব মনোযোগ দিলেন। বুঝে আসছে লাইনটা? উস্তাদ এর ইহমালিহা কুতুবাহা এইটুক তার কিভাবে বলবো, মানে মুদফ ইলাহি হয়ে আবার ওটা মানে মাফুল হয়েছে। আমি বলি এইটা হচ্ছে ইহমালিহা, এটা হচ্ছে আপনার এই হরফে জারের মুজফ ইলাহি মিলে হচ্ছে মাজরুর হয়ে যাবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে মাফুল, মুজফ ইলাহি মিলা হচ্ছে মাফুল হবে, কুতাবাহা। বুঝতে পারছেন? আর এই ওয়ালিদু হাল্লা, এটা মুজফ ইলাহি মিলা হচ্ছে ফাইল। মানে হচ্ছে বইয়ের প্রতি তার যে অমনোযোগিতা, এইটার দিকে হাল্লার বাবা মানে মনোযোগী হলেন। হ্যাঁ, মনোযোগী হলেন এইভাবে। বুঝে আসছে? শাইখটার এই অবস্থাটা হলে এটা মুদফ ইলাহি হয়ে মানে মুতাল্লাক হয়ে যাবে, আর কিছু হবে না। মুজফ ইলাহি হয়ে তো আপনার হবে, এটা মুতাল্লাক হবে ফেলের সাথে, এখানে আর কিছু হবে না। বুঝতে পারছেন? এটার সাথে মুতাল্লাক ফেলের সাথে হয়ে যাবে। ওকে, তারপরে বলতেছে যে এই ফাসম মামা, অতঃপর হাল্লার বাবা সিদ্ধান্ত গ্রহণ করে, তাসমিম সিদ্ধান্ত গ্রহণ করলেন, আন ইউআল্লিমাহা, যে তাকে শিক্ষা দিবেন, দারসান এমন শিক্ষা, লাং তানসাহু, যাতে সে কোনোদিন না ভুলে। অর্থাৎ এই অবস্থা, হাল্লার এই অবস্থা থেকে তার বাবা সিদ্ধান্ত নিলেন যে তাকে এমন শিক্ষা দিবেন যাতে লাং তানসাহু, সে কোনোদিন সেই শিক্ষাটা না ভুলে।
এখানে হু মানে হচ্ছে এই যে দার্সান, দার্সের দিকে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি। এখন কি বলতেছে, ওয়াফি মাসা ইলিয়ম ইসানি, পরের দিন সন্ধ্যায়, পরের দিন সন্ধ্যায়, কদ্দামা ওয়ালিদু হাল্লা, হাল্লার বাবা, কদ্দামা, ঠিক আছে, কদ্দামা ইকদ্দিমু মানে হচ্ছে উপস্থাপন করা, যে কদ্দামা ওয়ালিদু হাল্লা, হাল্লার বাবা, হ্যাঁ, পরের দিন সন্ধ্যায় কি করলেন, কদ্দামা লিবনাতিহি সগীরা, তার ছোট মেয়ের জন্য আল আবান জামিলাতান, সুন্দর কিছু খেলনা নিয়ে আসলেন। এই হাল্লাই মূলত মানে তার বাবার ছোট মেয়ে আর কি। তো বলতেছে যে কদ্দামা ওয়ালিদু হাল্লা লিবনাতিহি সগীরাতি আল আবান জামিলাতান, যে পরের দিন সন্ধ্যায় হাল্লার বাবা তার ছোট মেয়ে, তার ছোট মেয়ের জন্য চমৎকার কিছু সুন্দর সুন্দর খেলনা উপস্থাপন করলেন, যেই জন্য তোমার জন্য আমি কিছু খেলনা নিয়ে আসছি, হাল্লার জন্য নিয়ে আসছি, ঠিক আছে। ফারিহাত বিজালিকা কাসিরা, এটা দেখে ফারিহাত, হাল্লা অনেক খুশি হয়ে গেলেন, বিজালিকা, ওই যে বিজালিকা মানে আল আবান জামিলা, কাসিরান মানে প্রচুর, ঠিক আছে, অনেক। তো ফারিহাত বিজালিকা কাসিরান, এটা দেখে হাল্লা অনেক খুশি হয়ে গেলেন, ঠিক আছে। ওয়ালাকিন্নাহা, কিন্তু, ওয়ালাকিন্না কিন্তু, ফারহাহা, তার এই খুশিটা লাম ইয়াদুম তবিলান, বেশি দীর্ঘ হয় নাই। দামা ইয়াদুম মানে স্থায়ী হওয়া, তো লাম ইয়াদুম তবিলান, তার এই খুশিটা বেশিক্ষণ দীর্ঘ হয়নি, বুঝে আসছে? জি উস্তাদ। এরপর কানা আলা হাল্লা, দেখেন এটা একটা ফ্রেজ আপনি ধরবেন, কানা আলা হাল্লা, যে হাল্লার উপরে ওই যে খেলনা যে দিছে, এখন হাল্লার উপরে একটা দায়িত্ব, কি দায়িত্ব দিছে, মানে এখানে বলতেছে তার বাবা একটা দায়িত্ব দিছে, যে তোমাকে খেলনা দিছি, তোমার একটা কর্তব্য হচ্ছে তুমি এই খেলনাগুলো কি করো, একসাথে জোড়াও, একসাথে জোর করো, এখানে ভেঙে ভেঙে দেওয়া, তুমি এটা একসাথে করে তারপরে তুমি এইটা খেলো, এটা হচ্ছে তার বাবা তাকে বলছে। তো এইটাই বলতেছে কান আলা হাল্লা, হাল্লার উপরে দায়িত্ব ছিল, আন যে তাজমা, সে একত্রিত করবে, কিতা টুকরাগুলো, এই টুকরাগুলো, কুল্লি লুবাতিন, প্রত্যেকটা খেলার টুকরাগুলোকে একত্রিত করবে, হাত্তা যতক্ষণ না তাতামাক্কানা মিনাল লাইবি বিহা, তাতামাক্কানা যতক্ষণ পর্যন্ত তাতামাক্কানা সে সক্ষম হয়, মিনাল লাইবি খেলতে, বিহা এগুলোর দ্বারা। অর্থাৎ বলতেছে যে হাল্লার উপরে তার বাবা এমন একটা দায়িত্ব দিয়েছিল, যে তুমি এই খেলনাগুলোকে, টুকরাগুলোকে একসাথে একত্রিত করে তুমি মানে একটা খেলনা তৈরি করবা। যদি তুমি না করতে পারো, যতক্ষণ তুমি না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা, এগুলো মানে জোড়া লাগাইতে থাকবা, তুমি চেষ্টা করতে থাকবা। আবার আমি বুঝি, আমার কথাটা একটু হয়ে গেছে। কানা আলা হাল্লা, হাল্লার উপর দায়িত্ব ছিল, আন তাজমা, যে একত্রিত করবে, কিতা আকুল্লি লুবাতিন, প্রত্যেকটা খেলনার টুকরাগুলোকে তুমি একত্রিত করবে, জোড়া লাগাবে, হাত্তা যতক্ষণ পর্যন্ত না তাতামাক্কানা তুমি সক্ষম হবে, মিনাল লাইবি খেলতে, বিহা এই সমস্ত খেলনা দ্বারা। তো যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো জোড়া লাগিয়ে খেলতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো জোড়া লাগাতে থাকবে, জোড়া লাগানোর চেষ্টা করতে থাকবা। আর এইটা তার বাবা তাকে দায়িত্ব দিয়েছিল, বুঝে আসছে? জি, ক্লিয়ার হয়েছে এই লাইনটা? হ্যাঁ উস্তাদ। ওয়ালাকিন্না হালাম তাস্তাতি, কিন্তু সে সক্ষম হলো না। হাল্লা কি হলো না, সক্ষম হলো না। তলাবাত মিন আবিহা, সে তার বাবাকে খুঁজলো, আইয়ুসা আইদাহা, কেন, তাকে সহযোগিতা করার জন্য, যে সে তো পারে নাই, যে বাবা তুমি আমাকে লাগাই দাও, এগুলো খেলনাগুলো জোড়া করে দাও, একত্রিত করে দাও। এটার জন্য সে তার বাবাকে খুঁজলো সহযোগিতার জন্য। ফাকাল আলাহা, তার বাবা তাকে বলল, হা উইলি আনতাকরি, তুমি তাহলে পড়তে বসো, পড়ার চেষ্টা করো, যেহেতু তুমি এটা পারলে না, তাহলে তুমি কি করো, পড়ার ট্রাই করো, ঠিক আছে। এই যে লাইনটা, কারণ তার বাবা তো তাকে করছিল, যে তাকে আমি এমন একটা শিক্ষা দিব যাতে সে কোনোদিন সেই শিক্ষাটা না ভুলে। তার বাবা বলল, যেহেতু তুমি সম্ভব না, তাহলে তুমি পড়ার চেষ্টা করো। ফাকালাত হাল্লা, এরপর হাল্লা বলল, কিন্তু আমি লা আরিফুল কিরাআতা, আমি তো পড়তে পারি না, লা আরিফুল কিরাআতা,
আমি তো পড়তে জানি না বা পড়তে পারি না। বুঝে আসছে লাইনটা? জি ওস্তাদ। এরপরে হাল্লা, জাহাবাত হাল্লা, তার বাবার সাথে রাগ করে জাহাবাত হাল্লা, হাল্লা চলে গেলে লি মুশাহাদাতি বারমিজিল আতফালি ফিত তিলফাজি। মুশাহাদাতি মানে দেখার জন্য, বারমিজিল আতফাল। আচ্ছা, বারমিজ এটার অর্থ কি বলতে পারবেন? অনুষ্ঠান কি? অনুষ্ঠান। এটা বহুবচন না একবচন? এটা বহুবচন। একবচন কি? বার্মিজাতুন কি যেন একটা। বারনামাজু। ও বার্নামাজ। ওকে, তাহলে বারমিজিল আতফালি ফিত তিলফাজ মানে বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য জাহাবাত হাল্লা, হাল্লা চলে গেলেন ফিত তিলফাজি টেলিভিশন, টেলিভিশনে বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য হাল্লা চলে গেলেন। বুঝে আসছে লাইনটা? জি। অকালাত অতঃপর হাল্লা বললেন বিত্তা কি অবশ্যই নিশ্চয়ই সাতাকুনু আজমালা মিনাল কিরাআতি ওয়াল লাইব, যে অবশ্যই সাতাকুনু হবে আজমালা চমৎকার সুন্দর, মিনাল কিরাআতি পড়ার থেকে, ওয়াল লাইব এবং খেলা থেকে। অর্থাৎ হাল্লা বলতেছে যে অবশ্যই পড়া এবং খেলার থেকে এই প্রোগ্রামটা অনেক সুন্দর হবে, এটা হাল্লা বলতেছে। বুঝে আসছে লাইনটা? ওস্তাদ তাকুনু হলো কেন এখানে? তাকুনু কেন হইল? এইটা হইছে হচ্ছে আতফাল, বারমিজিল আতফালি বাচ্চাদের প্রোগ্রাম, এইটা এখানে মুয়ান্নাস হিসাবে আছে। আচ্ছা, এটা ফাইল হচ্ছে বারামিজ, এই জন্য তাকুনু। ঠিক আছে, যে এই এই বাচ্চাদের প্রোগ্রামটা হবে আজমালা চমৎকার, মিনাল কিরাআতি ওয়াল লাইব। ওই যে তাকে খেলতে বলছে, পড়তে বলছে, এখন বলতেছে আমি গুলো পারি না, তাই এখন সে নিজেকে বুঝ দিতেছে, মনকে বুঝাইতেছে এই যে খেলাধুলার থেকে, পড়াশোনার থেকে এই বাচ্চাদের প্রোগ্রাম দেখাটা এটা অনেক সুন্দর হবে। বুঝে আসছে? জি। এরপর লামতাফহাম হাল্লা, হাল্লা কিছুই বুঝতেন না, মা ইয়াদুরু ফি কিসাসি তিলকাল বারামিজ। দারো ইয়াদুরু অর্থাৎ কোন একটা জিনিস ঘোরাফেরা করা, বারবার বারবার কি করা, ঘোরাফেরা করা। তে এখানে বলতেছে যে ফি কিসাসি তিলকাল বারামিজ, ওই যে প্রোগ্রামের যে গল্পগুলো ছিল সেই গল্পতে মা ইয়াদুরু যা বারবার ঘোরাফেরা করতেছিল, অর্থাৎ যা বারবার আসতেছিল, দেখতেছিল, এদিকে যাইতেছে ওদিকে। বাচ্চাদের প্রোগ্রাম আর কি হয় বুঝেন না, এই দৌড়াদৌড়ি করে, এগুলো করে। তো বলতেছে মা মানে যা, এই যে ওই প্রোগ্রামের গল্পের মধ্যে মা ইয়াদুরু যা এইভাবে ঘোরাফেরা করতেছিল বারবার, লামতাফহাম হাল্লা, হাল্লা কিছুই বুঝলেন না। বুঝে আসছে লাইনটা? জি। কেন? ফালাকত কানাত বিল্লুগাতিল ইংলিজিয়া, কেন? কারণ ওই প্রোগ্রামটা ছিল কি ইংরেজিতে, অর্থাৎ ওই প্রোগ্রামটা ছিল কি ইংলিশে, অর্থাৎ ওইখানে যা কথা বলতেছে সব ইংরেজিতে ছিল। এটার জন্য হাল্লা কোনো কিছুই বুঝেন নাই। তলাবাত মিন ওয়ালিদা, সে আবার কি করলেন, তার বাবাকে ডাকলেন, হ্যাঁ, অন্বেষণ করলেন, খুঁজলেন, আন যে ইয়াকরা লাহা, তার জন্য কি করবেন, ইয়াকরা বলে দিবেন, করে দিবেন। এখানে ইয়াকরা করা মানে পড়া, কি আমরা এখানে পড়া ধরবো না, আমরা বলবো কি বলে দেওয়া, যে আন ইয়াকরা লাহাটা পরে ধরেন, আন ইয়াকরা তরজামাতা, যে তাকে তর্জমা করে দিবেন, অনুবাদ করে দিবেন, লাহা কাকে, তাকে, হাল্লাকে। ঠিক আছে, তেলে বলতেছে তলাবাত মিন ওয়ালিদিহা ইয়াকরা লাহা তরজামাতা, যে হাল্লা তার বাবাকে অন্বেষণ করলেন, খুঁজলেন, কেন, যাতে সে কি করে, তাকে অনুবাদ করে দেয়। বুঝে আসছে লাইনটা? কারণ কেন কেন অনুবাদ করে দেয়, কারণ এই প্রোগ্রামটা কি ছিল, ইংরেজিতে ছিল, ইংলিশ ভাষায় ছিল। ফাকালা, অতঃপর তার বাবা বললেন, হা বিলিয়ান তা করে সবকিছু বাদ দাও, তুমি পড়ার চেষ্টা করো, পড়তে বসো, পড়ার ট্রাই করো। ঠিক আছে, বাবা সেকেন্ড বার তাকে আবারও পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। বুঝে আসছে? জি। ফারদ্দাত বিসাউতিন দাঈফিন, এরপর রদ্দা ইয়ারুদ্দু মানে কি, মানে আপনার আবার কি বললেন, মানে জবাব দিলেন এখানে। ঠিক আছে,
মানে এটা মানে হচ্ছে প্রতি উত্তর দিলেন বিসাউতিন দাইফিন, একেবারে ক্ষীণ, একেবারে চুপি সারে। বিসাউতিন দাইফ মানে তো দুর্বল, এখানে দুর্বল না, এখানে হচ্ছে একেবারে নিচু আওয়াজে সে উত্তর দিলেন। হ্যাঁ, ওয়ালাকিন্নী লা আরিফুল কিরাআতা, আরে আমি তো পড়তে জানি না। সে তার বাবাকে একেবারে নিচু আওয়াজে নিচু গলায় বললেন ওয়ালাকিন্নী লা আরিফুল কিরাআ, কিন্তু আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। ঠিক আছে, ওকে নিচে যাব। জি স্যার, আপনার সময় থাকলে পড়তে। না না, মানে আমার তো সময় আছে, আপনি বুঝে আসছে কিনা সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি ওস্তাদ। এরপরে ওইটা বাদ হয়ে গেল। এরপরে তানাওয়ালাত হাল্লা বাদাল কিসাসিল মুলাওয়ানাতি আল্লাতি ফিহা সুওয়ারুন জামিলুন রাজাত ওয়ালিদাহা আইয়াকরাআহা লাহা ফাকালা হাবিলান তাকরি। তানাওয়ালাত কোন একটা জিনিস পাওয়া। তানাওয়ালাত হাল্লা পেলেন বাদাল কিসাসিল মুলাওয়ানাতি, যে রঙিন গল্পসমূহ। বাদাল কিসাসিল মুলাওয়ানাতি মানে কিছু রঙিন, মানে বিভিন্ন রং বেরঙের, এই যেমন আমাদের এইটা হচ্ছে একটা রঙিন গল্প, এখানে বিভিন্ন লেখা দেখবেন কালারিং। তো বলতে আল কিসাসুল মুলাওয়ানা, ঠিক আছে, রঙিন গল্পসমূহ, বাদ মানে কিছু। তো বাদ আল কিসাসুল মুলাওয়ানাতি, কিছু রঙিন গল্পসমূহ, তানাওয়ালাত হাল্লা পেলেন, আল্লাতি যেই গল্পগুলো, হ্যাঁ, আল্লাতি ফিহা যেই গল্পগুলোর মধ্যে, সুওয়ারুন জামিলাতুন কিছু সুন্দর সুন্দর ছবি ছিল। এই যে যেমন কিছু সুন্দর সুন্দর রঙিন ছবি ছিল। রজাত হাল্লা আশা করলেন, ওয়ালিদাহা তার বাবার নিকট, আন ইয়াকরাআহা যে তাকে পড়ে দিবে, ঠিক আছে, লাহা তার জন্য। অর্থাৎ যখন এটা পেলেন তখন হাল্লা আশা করলেন কি, যে তার বাবা তাকে এটা কি পড়ে শোনাবে বা পড়ে দিবে, ঠিক আছে। ফাকালা, কিন্তু তার বাবা কি করলেন, হাবিলান তাকরি, আরে সবকিছু বাদ দাও, তুমি পড়ার চেষ্টা করো, পড়তে বসো, পড়ার ট্রাই করো। ফাকালাত হাল্লা আবার উত্তর দিলেন ওয়ালাকিন্নী লা আরিফুল কিরাআ, আমি পড়তে পারি না। তাহলে তার বাবা যতবার বলতেছে তুমি পড়ার চেষ্টা করো, হাল্লা উত্তর দিচ্ছে কি, আমি পড়তে পারি না। ঠিক আছে, বুঝে আসছে? জি ওস্তাদ। এরপর আহাসাত হাল্লা বিদ্দাইকি শাদীদি ফাহিয়া লা তাস্তাতি আন তা'মালা শাইআন দুনাল কিরাআ। আহাসাত হাল্লা অনুভব করলেন, বিদ্দাইকি শাদীদি মানে প্রচন্ড কষ্ট, দায়িক মানে হচ্ছে কষ্ট, শাদীদ মানে প্রচন্ড, প্রচন্ড কষ্টের মাধ্যমে, হ্যাঁ, দ্বারা আহাসাত হাল্লা অনুভব করলেন, অর্থাৎ প্রচন্ড কষ্ট নিয়ে হাল্লা অনুভব করলেন, উপলব্ধি করলেন যে ফাহিয়া লা তাস্তাতি, সে লা তাস্তাতি সক্ষম হবে না, আন তা'মালা শাইআন কোনো কিছু করতে, দুনাল কিরাআতি পড়া ব্যতীত সে কোনো কিছু করতে সক্ষম হবে না। এইটা হাল্লা কি করলেন, উপলব্ধি করলেন, বুঝতে পারলেন। ঠিক আছে, জালাসাত হাল্লা, এরপর কি করলেন, জালাসাত হাল্লা বসে পড়লেন, ফি গুরফাতিহা তার ঘরের মধ্যে, হাজিনাতান একেবারে মানে মনক্ষুণ্ণ নিয়ে, মনে কষ্ট নিয়ে সে তার ঘরের মধ্যে বসে পড়লেন। ওয়া আখাযাত তাবকি ওয়া তাবকি, এবং সে কাঁদতে শুরু করলেন। ওয়া আখাযাত তাবকি ওয়া তাবকি মানে কি, সে কাঁদতে শুরু করলেন, মানে সে কাঁদতেই থাকলেন লাগাতার। বুঝে আসছে? জি ওস্তাদ। দাখালা ওয়ালিদু হাল্লা, এরপর হাল্লার বাবা প্রবেশ করলেন, ইলা গুরফাতিহা তার ঘরের মধ্যে, ওয়া ক্বালা লাহা এবং তাকে বললেন, আরাআইতি, ঠিক আছে, তুমি কি দেখেছো, ইয়া হাল্লা, হে হাল্লা, মা ফাইদাতুল কুতুব, যে মা মানে কি, ফাইদাতুল কুতুব বই সমূহের উপকারী কি, তুমি কি দেখেছো, আল্লাতি যেগুলো, লাম তাহতাম্মি বিহা যেগুলোকে তুমি কি দাও নাই, কোনো গুরুত্ব দাও নাই। ইহতাম্মা মানে হচ্ছে কি, এটার সাথে বাসিল আসলে মানে গুরুত্ব দেওয়া, যে লাম তাহতাম্মি বিহা যেই বইগুলোকে তুমি গুরুত্ব দাও নাই, মাল ফাইদাতুল কুতুব তুমি কি দেখেছো সেগুলো উপকারী কি, উপকারিতা কি, ওয়াকুমতি বিওয়াদিহা ফিল মুস্তাওদাই, এবং কমার সাথে যখন বাসিল আসে তখন এটা মানে কোন একটা কাজ সম্পাদন করা বোঝায়। তো ওয়াকুমতু বিওয়াদিহা, আর সেই ওয়াদন মানে হচ্ছে রাখা, ফেলে দেওয়া,
যে ওয়াকুমতু বিওয়াদিহা, আর তুমি সেইগুলোকে রেখেছ ফিল মুস্তাওদাই, ঠিক আছে, গুদাম ঘরে। ওয়াকুমতু বিওয়াদিহা ফিল মুস্তাওদাই, আর সেগুলোকে তুমি গুদাম ঘরে রেখেছো। বুঝে আসছে এই লাইনটা? জি। বলেন তো কি এখানে কি মানে তার এটা কি কি বলতে চাচ্ছে? মানে ওর মানে বাবা বুঝতেছে যে যে বইকে তুমি অবহেলা করে গুদাম ঘরে রেখে আসছো ওই বইটা তোমার সব জায়গায় দরকার হচ্ছে। যেগুলোকে তুমি কোনো গুরুত্ব দাও নাই, এগুলোর উপকারিতা কি, মানে সে তো মানে বই ছাড়া কোনো কিছুই পারতেছে না, সে পড়তেও পারে না। হ্যাঁ, তো এখন বলতেছে যে 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 তুমি বইগুলো যেগুলো গুরুত্ব দাও দেখছো যে সেগুলোর উপকারিতা কি, আর তুমি সেগুলোকে কি করছো, গুদাম ঘরের মধ্যে রেখে আসছো। ওকে, এরপর লাম তুজিব হাল্লা, হাল্লা কোনো উত্তর দিলে না, কালিমাতিন মানে কোনো কথারই সে কি লাম তুজিব কোনো উত্তর দিলেন না, বাল বরং আসরাত ইলাল মুস্তাওদা, সে দ্রুত গুদাম ঘরে চলে গেলেন, ওয়া জামাআত কুতাবাহা, এবং সমস্ত কিতাব সে কি করলেন, জমা করলেন, ঠিক আছে। ওয়া দাম্মাতহা, আলিঙ্গন করলেন, ইলা সদরিহা, তার বুকে নিয়ে, ওয়াহিয়া তাকুল, এবং সে বলতে লাগলেন, মা আজমালাল হায়াতা, জীবন কতই না সুন্দর, মা হাদিহিল কুতুবির রাইয়াতি, রাইয়াত মানে চমৎকার, এই হাদিহিল কুতুবির রাইয়াতি মানে কি, এই চমৎকার সুন্দর সুন্দর চমৎকার কিতাবের সাথে মা আজমালাল হায়াতা, জীবন কতই না সুন্দর। বুঝে আসছে? জি। ওকে, এই মা আজমালা এটা কিন্তু মা আফআলা, ঠিক আছে, ফেলে তাজ্জুব এটা। হ্যাঁ, ফেলে তাজ্জুব। এই ছিল আমাদের গল্পটি, ঠিক আছে। এখানে আমাদের কিছুই আছে, তো এগুলো তো আপনি পারেনি, তো ইনশাল্লাহ এটা আমি আমাদের রেকর্ড হয়ে গেছে। আর গত ক্লাসের যে রেকর্ডটা ওইটা আমি ইনশাল্লাহ কালকে রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফটা পাইছেন তো?